হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য লক্ষ্মী পুজো উপলক্ষে স্পেশাল একটা ইউনিক সুজির সন্দেশের রেসিপি নিয়ে। তো আপনারা তো সবসময় জল দিয়ে সুজির সন্দেশ তৈরি করেন, তো আজকে আমি দেখাবো কীভাবে জল ছাড়া সুজির সন্দেশ তৈরি করা যায়। তো এই রেসিপিটা তৈরি করতে লাগছে এখানে নারকেল, আমি একটা নারকেল নিয়েছি আর লাগছে এখানে নারকেলটা সুন্দর করে কুড়িয়ে নিলাম। এবার কিছু সুজি নিয়েছি 250 গ্রামের মতো। এবার ওভেনে একটি কড়াই বসে আমি 250 গ্রাম সুজি পুরোটা ঢেলে দিলাম। এবার সুজিটাকে একটু শুকনো খোলা একটু হালকা লালচে করে ভেজে নেব। সুজিগুলোকে যদি আমি হালকা করে না ভাজে না, সুজি একটা কাঁচা গন্ধ থেকে যায়, খেতে ভালো লাগবে না। যখন দেখবেন সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসছে, সুজিটা লালচে রঙের ভাজা হয়ে গেছে, তখন বুঝবেন সুজিগুলো লালচে রঙের ভাজা হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা সুজিগুলো নিয়ে নিলাম একটা থালার মধ্যে। এবার আমরা নারকেল গ্রেট করে রাখা নারকেলটা পুরোটা আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর দিয়ে দেবো আমি এখানে পরিমাণ এই ছোটো বাটি দিয়ে 1.5 বাটি চিনি, এখানে 1 বাটি নিলাম, আরও হাফ বাটি আমরা চিনি দিলাম। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে কি হয়, ফ্লেভারটা খুব ভালো লাগে, খেতে টেস্টি হয় খেতে সন্দেশটা। এবার এলাচ গুঁড়োটা দিয়ে সবকটা এমনকে ভালো করে এমন হাত দিয়ে মেখে নেব। মাখতে মাখতে যখন দেখবেন মুটু করার পর এমন করে মুটমুট হয়ে আসে, দলা পাকিয়ে আসছে, তখনই বুঝবেন যে এটা সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে মেখে রাখা সুজিগুলো আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে এমন করে একটা বড় হাতা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে দেখবেন চিনির যে পাকটা আছে ওটা চলে আসবে। আর সবসময় এমন একটা ভারী টাইপের পিতলের চামচ নেবেন, তাহলে এমন করে ভালো করে চিনিটাকে সুজির সঙ্গে এমন করে মিক্সড করতে পারবেন। ভালো করে চিনিটাকে সুজির সঙ্গে আস্তে আস্তে করে নাড়িয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এমন করে নাড়তে দেখবেন যখন একটু সামান্য একটু হাতে নিয়ে যখন এমন করে গোল পাকিয়ে নেবেন, তখন দেখবেন খুব সহজে চিনির পাকটা চলে আসছে আর এমন করে দলা পাকিয়ে আসছে, সুন্দর করে সন্দেশ তৈরি করতে পারছেন, তখনই বুঝবেন চিনিটা পাক চলে এসছে। আর এদিকে দেখুন কিছু সাজ নিয়েছে, যেগুলো দিয়ে আজকে আমরা সন্দেশটা তৈরি করব। এবার আমরা সুজিটা পাকটা গরম থাকতে আমরা সাজের মধ্যে অল্প অল্প করে এমন করে হাতের মধ্যে নিলাম, গোল পাকিয়ে নিয়ে সাজের মধ্যে এমন করে ভালো করে চেপে দিতে হবে। এমন করে ভালো করে না চাপেন তাহলে কি হবে, সুজির সন্দেশের যে শ্বাসটা আছে শ্বাসটা ঠিক করে উঠবে না। এমন করে ভালো করে চাপতে হবে, না চাপলে কিন্তু সন্দেশের শ্বাসটা আছে শ্বাসটা উঠবে না। দেখুন কি সুন্দর করে শ্বাসটা উঠেছে। আর একটা দেখাচ্ছি আপনার কি করে বানাবেন। এমন করে অল্প একটু হাতের মধ্যে নেবেন, এবার গোল গোল করে পাকিয়ে নিয়ে এমন করে সাজের মধ্যে ভালো করে চাপবেন। ভালো করে না চাপেন তাহলে কি হবে, শ্বাসটা শুকনোর মধ্যে উঠবে না, দেখতেও ভালো লাগবে না। এমন করে ভালো মতো চেপে সুন্দর করে দেখুন আমরা কি সুন্দর সাজ দিয়ে বানিয়ে নিচ্ছি। এমন করে আমরা সবকটা সন্দেশ বানিয়ে নিচ্ছি এই সাজের মধ্য দিয়ে। দেখুন কি সুন্দর করে বানিয়ে নিলাম সবকটা সন্দেশ। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাইরে ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।